শ্বশুর বাড়িতে আসে আমি সেই ভাইরাল জলপাইয়ের আচার বানালাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ শ্বশুর বাড়িতে আসলে আমার খাওয়া বেশি হয়, কারণ বসে থাকলে খাইতে মন চাই। একটা চামচ খাইলাম, খাওয়া হয়নি। আবার হচ্ছে চানাচুরের মতো কি যেন ওরা নাম বলে, ওগুলা নিয়ে এসে রাখছিল আমার শাশুড়ি মা, ওগুলো খেলাম, খাচ্ছি। আর এদিকে কাটতেছি জলপাই। অবশেষে আমার জলপাই কাটা শেষ। তারপর আমি হচ্ছে পাঁচফোড়ন, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব এগুলো রেডি করে নিছি। খেজুরের গুড় নিছি, আমার ইচ্ছা ছিল আমি খেজুরের গুড় দিয়ে বানাবো। তারপর হচ্ছে পাঁচফোড়ন, শুকনো মরিচ এগুলো সব ভাজে নিলাম। পেঁয়াজ, রসুন বাদামি কালার করে নিলাম। এর মধ্যে গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে দেওয়ার পর হচ্ছে জলপাইগুলো ঢেলে দিলাম। জলপাই ঢেলে দেওয়ার পর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে গুঁড়া ঝালও একটু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দিয়ে পর এখন আস্তে আস্তে নাড়তে হবে যেন আমার জলপাইগুলো ভেঙে না যায়। এইদিকে আমার শাশুড়ি মা বলতেছে যে দাও, আমি হচ্ছে মরিচগুলা ভেঙে দিই, তোমার হাত জ্বলবে। মা হচ্ছে অনেক ভালো, আমাকে সবসময় হেল্প করে। মা এইদিকে এগুলো মরিচ সব গুঁড়া করে দিলাম, গুঁড়োগুলো ঢেলে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার জলপাইয়ের ফাইনাল কালার চলে আসছে। যখন গুড়টা আঠালো হয়ে আসবে তখন হচ্ছে জলপাই নামিয়ে নেবে। দেখতে কি লোভনীয় হয়ে গেছে, অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর আপনারা চাইলে সরিষার তেলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন, এই আচারটা অনেকদিন খাইতে পারবেন।